হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে কিন্তু পৌষ্টিক নালী সম্পর্কে জেনেছিলাম। আমরা জানি যে পৌষ্টিক তন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, একটা এই পৌষ্টিক গ্রন্থি আর একটা কিন্তু পৌষ্টিক নালী। তো আমরা পৌষ্টিক নালী সম্পর্কে জেনেছি, অর্থাৎ মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, সেগুলো সবই ছিল কিন্তু পৌষ্টিক নালীর অন্তর্গত। তো এবারে যেটা জানবো সেটা কিন্তু এই পৌষ্টিক গ্রন্থি। দেখো, পৌষ্টিক গ্রন্থিগুলোকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি আর আন্তরিক গ্রন্থি। প্রধান এই যে পাঁচটা দেখতে পাচ্ছ, এই পাঁচটার মধ্যে প্রধান কিন্তু রয়েছে দুটো, একটা হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয়। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানবো সেটা কিন্তু লালা গ্রন্থি। দেখো, প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে মানুষের কত জোড়া লালা গ্রন্থি বর্তমান। আমরা সবাই জানি যে লালা গ্রন্থি মানে সেটা আমাদের মুখবিবরে কিন্তু অবস্থিত। তো লালা গ্রন্থি আমাদের 3 জোড়া রয়েছে, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, একটা সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থিগুলো কোথায় রয়েছে? দেখো, এখানে তোমরা 3টে ছবি দেখতে পাচ্ছ। একটা প্যারোটিড গ্রন্থি যেটা রয়েছে আমাদের কানের ঠিক কাছাকাছি বা কর্ণমূলের কাছে। সাবম্যান্ডিবুলার গ্রন্থি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের যে নিচের চোয়াল রয়েছে সেই নিচের চোয়ালের দুপাশে, অর্থাৎ এই পাশে একটা ওই পাশে একটা। তো সাবম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় রয়েছে বলো তো? নিচের চোয়ালের দুপাশে। আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় রয়েছে? আমাদের যে মুখগহ্বরের মেঝে বা আমাদের যে জিভের নিচে, সেই জিভের নিচে কিন্তু রয়েছে এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে আমরা 3টে গ্রন্থি পেয়ে গেলাম: প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তোমরা এই 3টি গ্রন্থির অবস্থান কিন্তু ভালো করে মুখস্থ করবে। এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি থেকে খরিত হয় কি? আমাদের লালারস। আর আমরা লালারস মানেই জানি আমাদের বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে কিন্তু পরিপাক করতে সাহায্য করে। আমরা চিড়ে খাই, মুড়ি খাই, সেগুলো কিন্তু লালারসই আমাদের পরিপাকে সাহায্য করে। কেননা আমাদের লালারসের মধ্যে কিন্তু একটা উৎসেচক থাকে, যার নাম হচ্ছে কিন্তু ট্যালিন উৎসেচক। তো এই উৎসেচকটা আমাদের এই খাদ্যকে পরিপাক করে। আর শুধু তাই না, আমাদের লালারসের মধ্যে কিন্তু লাইসোজাইম থাকে, যা আমাদের ধরো আমরা খাদ্য গ্রহণ করতে করতে কোনো জীবাণু যদি আমাদের মুখের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে ওই লাইসোজাইম কিন্তু সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও আমাদের মুখগহ্বরকে সিক্ত রেখে দেয় কে? এই লালারস। তাহলে তোমরা লালারসের কাজ বুঝতে পারলে। তো তোমরা লালা গ্রন্থির এই প্রত্যেকটা গ্রন্থির অবস্থান আর লালারসের কাজ কিন্তু পড়ে নেবে। এবারে আমরা যেটা জানবো সেটা কিন্তু যকৃৎ। তোমরা মনে রাখবে, এই লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয়ের মধ্যে প্রধান মানে সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কিন্তু এই যকৃৎ। ঠিক আছে, সবথেকে বড়, আমাদের মানুষের শরীরের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমাদের এই যকৃৎ। এই যকৃৎ কোথায় অবস্থিত জানো? তোমরা যে ফুসফুসের মধ্যচ্ছদা পড়েছো, অর্থাৎ ফুসফুসের নিচে যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দা রয়েছে, তার ঠিক নিচে অবস্থান করেছে এই যকৃৎ। এই যকৃতের কিন্তু দুটো খণ্ডক রয়েছে, এটা হচ্ছে বড় ডান খণ্ডক আর এটা হচ্ছে বাম খণ্ডক। আর দেখো, এই যে যকৃতের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি একটা পিত্তাশয় বা পিত্তথলি। তোমরা মনে রাখবে, এই যে এই যকৃৎ থেকে কিন্তু পিত্তি তৈরি হয় বা পিত্ত তৈরি হয়, যেটা এই পিত্তাশয়ে বা পিত্তথলিতে গিয়ে কিন্তু জমা হয়। ঠিক আছে, আর এই যে পিত্ত বা পিত্তরস, এই পিত্তরস কী করে জানো? আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাই বা স্নেহ পদার্থ জাতীয় খাবার খাই, তো সেই খাদ্যের পরিপাকে কিন্তু সাহায্য করে এই পিত্তরস। তাহলে এই পিত্তরসটা কোথা থেকে তৈরি হয়েছে? যকৃৎ থেকে। আচ্ছা, যকৃৎ তার মানে আমরা জানতে পারলাম যকৃৎ থেকে আমাদের পিত্ত নির্গত হয়। তারপর যকৃতের এই যে মানে এই যে পিত্তাশয় বা পিত্তথলি, এর মধ্যে যে পিত্তরস রয়েছে, তার সেই পিত্তরসের মধ্যে রয়েছে কিন্তু পিত্ত লবণ, যেটা আমাদের ফ্যাট জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়াও তোমরা মনে রাখবে, এই যকৃতের মধ্যে কিন্তু রয়েছে একটা কোষ, যার নাম হচ্ছে কুফার কোষ। ঠিক আছে, কুফার কোষ। ধরো কোনো কারণে খাদ্যের মধ্যে দিয়ে যদি কোনো জীবাণু প্রবেশ করে যায়, তাহলে এই কুফার কোষ কী করে? সেই রোগ জীবাণুদেরকে কিন্তু ধ্বংস করে। তাহলে আমরা যকৃতের অবস্থান কোথায় পেলাম? না, যকৃতটা সাধারণত আমাদের যে মধ্যচ্ছদা তার ঠিক নিচের ডান দিক করে অবস্থিত, যার প্রধান দুটো খণ্ডক রয়েছে, ডান খণ্ডক আর বাম খণ্ডক। এছাড়া যকৃতের থেকে আমাদের পিত্ত নির্গত হয়, যেটা কিন্তু এই পিত্তাশয় বা পিত্তথলিতে জমা হয়, যেটা আমাদের ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, আর কুফার কোষটা কোথায় অবস্থিত? যকৃতে অবস্থিত। এর কাজ কি বললাম? যেটা রোগ জীবাণু ধ্বংস করে। তো আমরা যকৃৎ জানতে পারলাম যে এটা দেহের সব থেকে বড় একটা পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা লালা গ্রন্থি, যকৃৎ পেয়ে গেলাম। দেখো, এখানে প্রশ্ন দেওয়াই আছে যকৃৎ কোথায় অবস্থিত, এর কাজ কি? আমরা পেয়ে গেলাম। কুফার কোষ কি, এর কাজ লেখো, আমরা পেয়ে গেলাম। এবারে আমরা জানবো কি? অগ্নাশয়। তোমরা ক্লাস 8-এও পড়ে এসেছো অগ্নাশয়টা কোথায় অবস্থিত। তো ছবিটা দেখাই বুঝতে পারবে।
এই যে অগ্নাশয়ের ছবি দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের কাছ থেকে আমরা জানি যে ক্ষুদ্রান্তের কিন্তু ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম তিনটে অংশ রয়েছে। তো ক্ষুদ্রান্তে যে ডিউডিনাম বাহু, সেই ডিউডিনাম বাহুর কাছাকাছি যে একটা পাতার মতো অংশ যে দেখতে পাচ্ছ, একটা পাতার মতো অংশ, যেটাকে আমরা বলি কিন্তু অগ্নাশয় গ্রন্থি। ঠিক আছে, আর আমরা সবাই জানি এটা একটা মিশ্র গ্রন্থি। তো এটা সাধারণত ডিউডিনামের বাহুর মাঝখানের দিকে অবস্থিত, যেটা দেখতে অনেকটা পাতার মতো। তো এটাকেই আমরা বলছি কি অগ্নাশয় গ্রন্থি। তোমরা জানো যে এই অগ্নাশয় গ্রন্থি থেকে দু রকমের হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে ইনসুলিন হরমোন আর একটা গ্লুকাগন হরমোন। ইনসুলিন হরমোন আমাদের শর্করাকে কমাতে কিন্তু সাহায্য করে, আর গ্লুকাগন হরমোন কি করে বলো তো, আমাদের শর্করার পরিমাণ কিন্তু দেহে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে এক প্রকার রস ক্ষরিত হয়, যার নাম হচ্ছে কিন্তু অগ্নাশয় রস, যেটা কি করে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যাই খাবার খাই না কেন সেই খাবারের পরিপাকে সাহায্য করে কে, এই অগ্নাশয় বা অগ্নাশয় রস। ঠিক আছে, তাহলে আমরা অগ্নাশয় গ্রন্থির অবস্থান, অগ্নাশয়ের কাজ আমরা পেয়ে গেলাম, আশা করি তোমরা পারবে। আচ্ছা, এবারে অগ্নাশয়ের অবস্থান এর কাজ জানার পর আমরা পাক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থের নামগুলো কিন্তু জানবো। প্রথমত বলে দিই, পাক গ্রন্থি কিন্তু আমাদের পাকস্থলীর প্রাচীরে অবস্থিত। তোমরা বই খুললে তোমরা বইয়ে পেয়ে যাবে পাক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। পাক গ্রন্থি কিন্তু আমাদের পাকস্থলীর প্রাচীরে অবস্থিত, যেখানে কিন্তু কিছু কোষ রয়েছে, মিউকাস কোষ, পেপটিক কোষ। তো তোমরা এই মিউকাস কোষ থেকে যেমন মিউকাস ক্ষরিত হয়, পেপটিক কোষ থেকে পেপসিন ক্ষরিত হয়, অক্সিনটিক কোষ রয়েছে যেখান থেকে HCl নিঃসৃত হয়। তোমরা এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে ভালো করে পড়ে নেবে। তারপরে এই যে আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি মনে রাখবে আমাদের কিন্তু ক্ষুদ্রান্তের ভেতরের প্রাচীরে অবস্থিত, অর্থাৎ ক্ষুদ্রান্তের ভেতরের প্রাচীরে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোই কিন্তু আন্তরিক গ্রন্থি। এখানেও কিছু কিছু কোষ রয়েছে, যেমন গোবলেট কোষ। গোবলেট কোষ থেকে আমাদের একটা পদার্থ ক্ষরিত হয় যার নাম হচ্ছে মিউকাস। রয়েছে আর্জেন্টাফিন কোষ, এখান থেকে সিক্রেটিন নামক একটা হরমোন ক্ষরিত হয়। রয়েছে ব্রুনারের গ্রন্থি। এগুলো সব, এই যে গ্রন্থিগুলো বা কোষের নাম আমি করছি, সবই কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে অবস্থিত। ঠিক আছে, তো তোমরা এই প্রত্যেকটা প্রাচীরে যে যে গ্রন্থিগুলো বা যে যে কোষগুলো রয়েছে প্রত্যেকটা থেকে ক্ষরিত পদার্থের নামগুলো কিন্তু পড়ে নেবে। এবারে জানবো আমরা পরিপাক কি। দেখো, আমরা কিন্তু পুরোটাই পড়ছি খাদ্য, মানে এই যে মুখবিবর বলো, আমরা যে যা যা জানলাম মুখবিবর থেকে শুরু করে একদম পৌষ্টিক গ্রন্থি পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের পৌষ্টিক তন্ত্রের ভাগ। এবারে আমরা জানবো খাদ্য পরিপাক কাকে বলে। আমরা খাদ্য পরিপাক মানেই জানি যে আমরা জটিল খাদ্য যাই গ্রহণ করি না কেন, কার্বোহাইড্রেট গ্রহণ করি, প্রোটিন গ্রহণ করি বা ফ্যাট গ্রহণ করি, সেটা আলটিমেটলি কিন্তু সরল খাদ্যে পরিণত হয়। তো এই জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়ার পদ্ধতিকেই আমরা বলি কি, এই পরিপাক। ঠিক আছে, আর দেখো এই পরিপাক বা ডাইজেশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি যান্ত্রিক পরিপাক, মানে যন্ত্রের মাধ্যমে পরিপাক হয়, আর একটা কিন্তু উৎসেচকের মাধ্যমে পরিপাক, অর্থাৎ উৎসেচক ক্রিয়া করে তারপর পরিপাক হয়। আমরা সবাই জানি, তুমি যদি কোনো জটিল খাবার খাও সঙ্গে সঙ্গে তো গিলে নাও না, তোমাকে প্রথমে কি করতে হয়, চেবাতে হয়। তো এটাও যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়ছে, চেবানো, দাঁত দিয়ে চেবানো। তারপর পেরিস্টলসিস। দেখো, যান্ত্রিক পরিপাককে দুভাগে ভাগ করা হয়েছে, একটা চর্বণ, একটা পেরিস্টলসিস। যেটা বললাম তোমাকে দাঁত দিয়ে চেবাতে হবে, অর্থাৎ যন্ত্রের কাজ করে। আর হচ্ছে পেরিস্টলসিস, অর্থাৎ সেই খাবারটাকে কি করতে হবে, তোমাকে গিলে নিতে হবে। গিলে নেওয়া মানে খাবারটা গলবিলে যাবে, গলবিল থেকে গ্রাসনালীতে যাবে, তাই না, পাকস্থলীতে যাবে, আলটিমেটলি যাবে ক্ষুদ্রান্তে। তো এই যে ধাপগুলো হচ্ছে এক স্থান থেকে অপর স্থানে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কিন্তু পেরিস্টলসিস। অর্থাৎ তুমি ওই লালা মিশ্রিত খাদ্যকে গিলে নেওয়ার পর পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে যায়, এটাই হচ্ছে কিন্তু পেরিস্টলসিস। তোমরা এই যান্ত্রিক পরিপাক পর্যন্ত পড়ে রেখো, আমি পরের ভিডিওতে উৎসেচক নিয়ে আলোচনা করব।